পবিত্র কোরআনের সূচনা হয় যে সূরাটি দিয়ে, সেটি হচ্ছে সূরা আল ফাতিহা। মাত্র ৭ আয়াতের এই সূরাটি কোরআনের সারসংক্ষেপ, মূল বার্তা এবং ইসলামের মৌলিক শিক্ষা বহন করে। তাই একে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয়। আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরার মাধ্যমেই আল্লাহ তাআলা তার সর্বশেষ ঐশী গ্রন্থ কোরআনের দরজা খুলে দিয়েছেন। ফাতিহা শব্দের অর্থ উদ্ঘাটন, সূচনা কিংবা উদ্বোধন, আর উম্মু মানে মা বা উৎস। তাই এ সূরাকে শুধু সূচনাই নয়, বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মূল সারাংশ বা মুখ্য সত্তা। আল্লাহ তাআলার তাওহীদ, বান্দার প্রার্থনা, নসিহত ও বিধিনিষেধের সারাংশ সূরা ফাতিহায় স্থান পেয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব ও সাবু মাসানি। মাত্র ৭ আয়াতের এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটিকে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের জননী বলার কারণ, এই সূরার মধ্যে কোরআনের সারবস্তু নিহিত রয়েছে। বলা হয়ে থাকে পুরো কোরআন শরীফ যেন সূরা ফাতিহার ব্যাখ্যা মাত্র। সহিহ মুসলিমের ৮০৬ নম্বর হাদিসে বর্ণিত, এটি এমন এক নূরের উৎস যা আগে কোনো নবীকেই দেয়া হয়নি। এ সূরার আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, যেমন আল-হামদু শরীফ, সাবু মাসানি ও সূরায়ে কঞ্জ। সাবু মাসানি বলা হয় কারণ এটি ৭টি আয়াতের সমন্বয়ে গঠিত এবং অনেক বিশুদ্ধ বর্ণনা মতে ২ বার নাজিল হয়েছে বলে, একবার মক্কায় আর একবার মদিনায়। সূরায়ে কাঞ্জ বলা হয়েছে কারণ এটি আরশের নিচে সংরক্ষিত ভাণ্ডার থেকে অবতীর্ণ হয়েছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। তাফসীরবিদদের মতে কোরআনের ৩টি মূল বিষয় তাওহীদ, বিধান ও উপদেশ সূরা ফাতিহায় একত্রে সন্নিবেশিত হয়েছে। এ কারণেই এটি শুধু কোরআনের শুরু নয়, বরং কোরআনের সারমর্ম হিসেবে উম্মুল কোরআন অভিধা পেয়েছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।